এর ভেতরেই বেশ বড় একটি মাঠ রয়েছে, যেখানে বিকেল হলেই ছেলেপেলেদের খেলাধুলা দেখতে পাওয়া যায়। রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারোগেজ ট্রেন এটি। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো রয়েছে, যে 4টি চুল্লি রয়েছে, সে 4টি চুল্লির, আর এটাই হচ্ছে সেই বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস পাকশি। পার করলাম এই পাকশি সেতুর নিচে, অর্থাৎ হার্ডিং ব্রিজের নিচে। বিজয়ের উৎসবে প্রত্যেকটি দোকানেই প্রায় বিজয়ের উৎসবে আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা কোনো ট্রাভেলিং করছি না, অর্থাৎ কোনো ট্রেনের সাথে ভিডিও নয়। আজকে আমরা পাকশির রেলওয়ে অফিস সম্পর্কে জানব। এখন আমরা আসছি রূপপুরে, এবং আমাদেরকে যেতে হবে ঠিক হাতের ডান সাইডের রাস্তা ধরে। ঈশ্বরদী স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে প্রথমেই আসতে হবে রূপপুর। রূপপুর মোড় থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে পাকশির মেন অফিসে। অনেকেই আবার এটাকে পাকশি আমতলা নামেও চিনে থাকবেন। আবার আরও একভাবে আসা যায়, সেটা ট্রেন যোগে পাকশিতে নামতে হবে। পাকশিতে নেমেই নিচে থাকা অটোদের সাথে কথা বলে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে আপনারা পাকশি অফিসে যেতে পারেন। এটা হচ্ছে রেলওয়ে অফিসার্স কোয়ার্টার, পাকশি বিভাগ। আর এটাই হলো মূল ফটক, যেখান থেকে প্রবেশ করতে হবে অফিসটার ভেতরে। আর পাশেই যে রেল লাইনটি দেখা যাচ্ছে, এটা মূলত ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত বর্ধিতকরণ লাইনটা। কালের সাক্ষী হিসেবে 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারোগেজ ট্রেন এটি। এটি পাকশি বিভাগে এখনও সংরক্ষিত রয়েছে। অনেক সুন্দর লাগলো দেখে। আর এরই কাছে রয়েছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা এর কার্যালয়। সাইডেই রয়েছে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, পাকশি রেলওয়ে বিভাগ। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে হার্ডিং সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশবিশেষ এখানে এখনও সংরক্ষিত রয়েছে। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়। আসলে এই ডিভিশনের প্রত্যেকটি অফিস বেশ মনোরম পরিবেশে অবস্থিত, অর্থাৎ অনেক বড় বড় গাছগাছালি দিয়ে ভর্তি, যেখানে বেশিরভাগই গাছ প্রায় শতবর্ষী। শতবর্ষী অর্থাৎ এক একটি গাছের বয়স প্রায় 100 বছরেরও অধিক। জায়গাটা আসলে অনেক জোস। সামনেই মেন গেট। পরিবেশটা আসলেই মনোরম। কতটুকু ক্যামেরাতে আসছে জানি না, বাট অনেক সুন্দর লাগছে জায়গাটা। যেহেতু প্রাকৃতিক নিরিবিলি একটি পরিবেশ রয়েছে, অর্থাৎ অনেক সুন্দর গাছগাছালি রয়েছে, সো এই অফিসটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগলো। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের যত বড় একটি বিভাগ রয়েছে, সেই বিভাগের প্রায় অনেকাংশ জায়গা জুড়েই এই পাকশি কন্ট্রোল নিয়ন্ত্রণ করে থাকে। আর এটাই হচ্ছে সেই বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস পাকশি।
অফিসের ভেতরেই বেশ বড় একটি মাঠ রয়েছে, যেখানে বিকেল হলেই ছেলেপেলেদের খেলাধুলা দেখতে পাওয়া যায়। আর পেছনে লক্ষ্য করছেন শতবর্ষী গাছগুলো, যেগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে যেহেতু 16 ডিসেম্বরের অনুষ্ঠান করা হয়েছে, তাই মাঠের এখানেই মঞ্চ করা হয়েছিল। আর পাশের যে দৃশ্যগুলো, এখানে অনেক রকম দোকানপাট রয়েছে, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান। জায়গাটা আসলে অনেক মনোরম। অফিস ঘোরাঘুরি শেষে এবার আমরা চলে যাচ্ছি রূপপুরে নতুন নির্মাণ করা রূপপুর রেলওয়ে স্টেশনে, যেখানে আমরা একটি অটোরিকশা ভাড়া করেছি 20 টাকা দিয়ে। অফিস থেকে রূপপুর স্টেশনের দূরত্ব খুবই কম, আপনারা চাইলে হেঁটেও খুব অল্প সময়ে চলে আসতে পারবেন। এখন আমি আছি রূপপুরের নতুন নির্মাণ করা রেলওয়ে স্টেশনে, এবং এই রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। চলুন প্রথমে ভেতরের দিকে যাই। এটা হচ্ছে স্টেশনে প্রবেশের মূল ফটক, এবং সামনেই দেখা যাচ্ছে যে লাগেজ ভ্যান রাখা রয়েছে। অর্থাৎ এখানেই অনেকগুলো লাগেজ ক্যারিয়ার একসাথে রাখা হয়েছে। যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করে না, সেই ক্ষেত্রে এইখানে লাগেজ ক্যারিয়ার বা মালবাহী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো রাখা থাকে। আর স্টেশনটা যেহেতু এখনও চালু করা হয়নি, সেহেতু এভাবেই জনমানবহীন, অর্থাৎ লোকজন নেই বললেই চলে। অবশ্য বিকালের দিকে এখানে বেশ কিছু দর্শনার্থী লক্ষ্য করা যায়। অসম্ভব রকম সুন্দর একটা দৃশ্য লক্ষ্য করলাম, যেখানে আমাদের রেলওয়ের রেল ফ্যানরা অনেক বেশি আনন্দ পাবে। যেখানে এক পাশে রয়েছে নতুন নিয়ে আসা লাগেজ ক্যারিয়ারগুলো, এবং অপর পাশেই দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার সাথে রয়েছে হার্ডিং ব্রিজ। এক কথায় অসাধারণ। সূর্যাস্তের সময় সুন্দরতম মুহূর্ত পার করলাম এই পাকশি সেতুর নিচে, অর্থাৎ হার্ডিং ব্রিজের নিচে। আর তার অপোজিটেই রয়েছে লালন শাহ সেতু, যেখান থেকে যান চলাচলের দৃশ্য খুব সুন্দর উপভোগ করা যাচ্ছিল। হার্ডিঞ্জ ব্রিজের নিচে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমি চলে আসছি পাকশি রেলওয়ে স্টেশনে। পাকশি রেলওয়ে স্টেশন একটি দ্বিতল রেলওয়ে স্টেশন, যেখানে নিচে রয়েছে টিকিট কাউন্টার এবং মাস্টার রুম এবং বিভিন্ন ধরনের অফিস, এবং ওপরেই রয়েছে এটার প্ল্যাটফর্ম। চলুন ওপরের দিকে যাই। এখন সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো রয়েছে, যে 4টি চুল্লি রয়েছে, সে 4টি চুল্লির ফ্রন্ট ভিউ। রাতের বেলা এটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আর এর সাথে পাকশি রেলওয়ে স্টেশনটাও বেশ
সুন্দর লাগছিল। পাকশি রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এবং কিছুক্ষণ সময় আড্ডা দেওয়ার পরে আমরা চলে আসি নতুনহাটের গ্রিন সিটিতে। মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার থেকে অনেক টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং কিছু শ্রমিক এসে এখানে কাজ করছে, যার কারণে সরকারিভাবে এই গ্রিন সিটিটি নির্মাণ করা হয়। এর জন্যই এই জায়গাটা বেশ জমজমাটপূর্ণ থাকে সব সময়। বিজয়ের উৎসবে প্রত্যেকটি দোকানই প্রায় বিজয়ের উৎসবে সাজানো হয়েছে, আর এরই সাথে নতুনহাটের যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে পাকশির বেশ কিছু সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।